4 বছরের পুনর্ঘটনা আমরা আর ঘটতে দেব না, সেটাই অঙ্গীকার নেওয়া আজকে। কিন্তু যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভুলিনি, আমরা জীবনে ভুলব না। তার কারণ যারা নিজেদের বুকে বিজেপির পতাকা নিয়ে বয়স হয়নি তাদের সে সময় চলে যাওয়ার, তবু চলে গেছিলেন এই জানোয়ার তৃণমূল তাদের হারমাত বাহিনীর হাত ধরে। আর দোষ কী ছিল? এই ছেলেগুলো বা মেয়েগুলো, তাদের দোষ ছিল একটাই, যারা আজকে শহীদ হয়েছেন তারা বিজেপি করতো। এই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা যদি অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ আমরা বেশ করেছি, করব, আবার করব। শ্রদ্ধা জ্ঞাপন করলাম আজকে আমরা সকল শহীদদের প্রতি। সকালবেলা অভিজিৎ সরকারের বাড়ি গেছিলাম, তার দাদাও এসেছিলেন এখন, এবং তার পরিবারের সঙ্গে আমরা সকালবেলা দেখা করে এসেছি, যেহেতু উত্তর কলকাতা থেকে উনি শহীদ হয়েছিলেন। এবং সারা বাংলার যারা শহীদ হয়েছিলেন সকলকে আমরা আজকে প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে জানালাম। মেচুয়া বাজারে শুধু ঘটনা নয়, আপনি বিগত 7 দিনে 3খানা ইনসিডেন্ট ঘটেছে। আজকে এই মুহূর্তে সল্টলেক দাউ দাউ করে জ্বলছে সেক্টর 5-এ, এবং এটা সম্পূর্ণ গাফিলতি বিভিন্ন কর্পোরেশন, এবং তার সাথে হচ্ছে এই রাজ্য সরকার এবং যিনি দমকল মন্ত্রী আছে তার, দমকল মন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এবং আমাদের এখানে যখন বড় বাজারে আগুন লেগেছিল, স্থানীয় এমএলএ তার নাম হচ্ছে বিবেক গুপ্তা এবং স্থানীয় এমপি তার নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজনকে তো আমরা খুঁজে পাইনি। তাই আমরা ভেবেছি আজকে থানায় যেমন যাব, প্রতিবাদ জানাবো, ওই দুজনের নামে একটা মিসিং ডায়েরি করব, যে এত বড় অগ্নিকাণ্ড এমএলএ আর এমপি গেলেন কোথায়, হারিয়ে গেলেন নাকি? খোঁজার লুকআউট নোটিশ দিতে হবে তো তাদের জন্য। কি নজরদারি করেছেন যে এতগুলো প্রাণ চলে গেল? এতগুলো প্রাণ চলে গেল, এটা যদি আপনার নজরদারি হয়, ক্ষমা করবেন, এমন নজরদারি করবেন না আপনি। বেআইনিভাবে এরকম ঘটনা চলে আসছিল, অথচ সরকার মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন যে এই সব ঘটনা তো আগে থেকে জানা সম্ভব নয়। এটা কি যদি জানা সম্ভব না হয় তাদের বলবো আপনার সরকার ব্যর্থ, এই ব্যর্থ সরকার, আপনি তো মানে পদত্যাগ করবেন না, তাই আমরা পদত্যাগ করিয়ে ছাড়বো। মানুষ গণতান্ত্রিকভাবে আপনাকে হারিয়ে দেবে, কারণ মানুষ নিজের জীবন দিয়ে তো আপনাকে রাখবে না নিশ্চয়ই। আমি এই বিষয় নিয়ে কোনো আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই।